দর্শক, এই মুহূর্তে আমি রয়েছে কুষ্টিয়ার এনএস রোডে এবং আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে যে র্যালিটি করা হচ্ছে, এই র্যালিতে একটি ভেড়া রাখা হয়েছে। যেই ভেড়ার গায়ে ভেড়াটির গায়ের রং পুরোপুরি সাদা। আপনারা দেখছেন ভেড়ার গায়ে আর্জেন্টিনার যে পতাকার রং কালার, সেই কালারটা কিন্তু করা হয়েছে। এবং এই ভেড়াটি আনন্দ র্যালির সামনে দিয়ে কিন্তু হেঁটে চলে যাচ্ছে এবং ভেড়ার যেই মালিক রয়েছে, আসলে এই মালিক এখানে উপস্থিত রয়েছে, তার পাশ ধরেই কিন্তু ভেড়াটি আসলে চলে যাচ্ছে। যে এই কনসেপ্টটা তার মাঝখানে কিভাবে এলো আমরা তার কাছ থেকে শুনবো। ভাই, এই যে ভেড়াকে আর্জেন্টিনায় পতাকার রূপ দিলেন কিভাবে? ভাই, আমি এটা শখ করে পালন করি এবং আমি একজন খোদ আর্জেন্টিনার ভক্ত। যে কারণে যখন বিশ্বকাপ চলে আসলো, আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, তাহলে ওর গায়ে যদি আমি একটা আর্জেন্টিনার পতাকা আগাই তাহলে আমি মনে সার্থক মনে করবো নিজেকে। এই জন্যই পতাকাটা আগাইছি ভাই এবং র্যালিতে আসছি। অবশ্যই অনেকে আমাকে লাইক দিচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে, অনেকে এটা দেখে খুশি হচ্ছে। কত বছর পালছেন এই ভেড়া? ভাই, আমার কাছে এটা 2 বছর আছে। 2 বছর? জি। ভেড়া তো আপনাকে অনুসরণ করে যাচ্ছে? জি, আমাকে চেনে। আমি দৌড়াই গেলে ও দৌড়াবে, আমি সাইকেলে গেলে সাইকেল পিছু দৌড়াবে, আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে ইনশাল্লাহ। কনসেপ্টটা মাথায় আপনার এলো কিভাবে? আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমি দেখেছি যে পশু পাখি দিয়ে অনেক কিছু তৈরি করে বা বানায়। এই জন্য আমিও চিন্তা করলাম আমার কাছে একটা কিছু আছে, এখানে কিছু তৈরি করা যায় কিনা। পরে দেখলাম হ্যাঁ, আর্জেন্টিনা পতাকা আঁকাচ্ছি, আজকের আনন্দ র্যালি আছে, এখানে নিয়ে আসলাম। এখন ফেমাস ভাই, এই সবার মুক্তার মণি ভাই, নয়নের মণি ভাই। ভেড়া কি কথা বলে? না ভাই, ভেড়া তো কথা বলতে পারে না ভাই। দর্শক, আপনারা দেখছেন যে হচ্ছে ভেড়ার গায়ের যে রংটা আসলে সাদা রঙের ওপরে আর্জেন্টিনার যে কালারটা রয়েছে নীল, আকাশি নীল, সেই আকাশি নীলটা কিন্তু লেপে দেয়া হয়েছে জায়গায় জায়গায় সুন্দরভাবে। এবং সাদা ভেড়া লোম যেহেতু সাদা, কিছু কিছু জায়গায় একটু কটাশে টাইপের, সেই জায়গাটাই কিন্তু সাদা রং লেপে দেয়া হয়েছে। এবং তার যে মালিককে অনুসরণ করে কিন্তু ভেড়া আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।